গ্রীষ্মকাল চলে এসছে, এই গ্রীষ্মকাল গরমেও ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, হাঁচি হয়, সর্দি নাক দিয়ে পড়ে, নাক দিয়ে কাঁচা জল, বুকে কফ, গলায় খুসখুসানি। এটা কি কোনো বিপদের সংকেত নয় তো? এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনাদের স্বাগত জানাই অ্যালার্জি অ্যাজমা সেন্টারের চ্যানেলে। নতুন দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে আমরা হাইজ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে জানিয়ে দিই আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁ দিকে ঢুকবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 7টা অবধি কাজ করি এবং আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা দিতে হয়, যেটার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে নিতে পারেন। আর 500 টাকা নন রিফান্ডেবল দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আমাদের পরিষেবা নিতে পারেন। মূল আলোচনায় ফিরে আসি। এই যে গরমেও ঠান্ডা লেগে যাচ্ছে, গরমেও সর্দি হয়ে যাচ্ছে, গরমেও হাঁচি কাশি হয়ে যাচ্ছে, গরমেও গলায় খুসখুসানি হচ্ছে, কাশি হচ্ছে, এটা কি বিপদের কোনো কারণ? এটা আমাদের মাথায় একটা প্রশ্ন জেগে থাকে। যদি ক্রনিক হয়, সিম্পলি সিজনাল চেঞ্জে একটা হলো চলে গেল, প্রচুর মানুষের হয়, কিন্তু এই প্রবণতাটা রেগুলার ধরে আছে, ওষুধ খেলে ঠিক থাকে, ওষুধ বন্ধ করলে আবার দেখে সেই, তাহলে এটা নিশ্চিত একটা অ্যালার্জি কারণে হচ্ছে। এই অ্যালার্জি কারণে যখনই হচ্ছে অ্যালার্জি কারণে যখনই হচ্ছে তখন অ্যালার্জির চিকিৎসা করাটা প্রয়োজন। অ্যালার্জির চিকিৎসা করলে এগুলো সব নর্মালাইজ হয়ে যাবে। কিন্তু কোনো বিপদের কারণ আছে কিনা সেটা বোঝার জন্য এই যে সর্দি, হাঁচি, কাশি, আমরা যে অ্যাজমার পেশেন্ট যাদেরকে দেখি, যারা অ্যাজমাতে কনভার্ট হয়ে গেছে, তাদেরও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 70% অফ দ্য পেশেন্ট যারা অ্যাজমার আছে তাদের কিন্তু ইনিশিয়াল হিস্ট্রি স্টার্ট হয় এই সর্দি, হাঁচি, কাশি দিয়ে। সর্দি, ঠান্ডা লেগে যাওয়া, ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডার ধাঁচ হওয়া, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু রুগীরা স্টার্ট করে জীবনে। আর সেটা প্রগ্রেসিভ হয় কেন? কারণ অ্যালার্জিক মার্চ বলা হয়। অ্যালার্জি ইজ আ প্রগ্রেসিভ ডিসঅর্ডার, যত দিন যাবে তত আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং ওয়ান অর্গান টু আদার অর্গান ট্রাভেল করবে। নাক দিয়ে চালু হলো, গলায় নামবে, বুকে নামতে পারে। তো এই নাকে যদি বন্ধ করে বিদায় দেওয়া যায়, ঝেঁটিয়ে বিদায় দিয়ে দেওয়া যায়, তাহলে তো আগে এগোনোর তো প্রশ্নই ওঠে না। তার উপরে আবার আমার কোয়ালিটি অফ লাইফ আমি ফিরিয়ে পেলাম। এটার যদি সলিউশন করতে হয় তাহলে আমাদের প্রয়োজন অ্যালার্জি পরীক্ষা করা। অ্যালার্জি পরীক্ষা করে যখনই আমরা চিহ্নিত করব যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, আর এই অ্যালার্জি পরীক্ষাটা এই অ্যালার্জিক ট্রিটমেন্টের জন্য যেটা প্রয়োজন হয় সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দ্বারা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট দিয়ে চিহ্নিত করতে হবে কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো তখনই আমরা এই ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো দ্রুত। সেই ট্রিটমেন্ট হচ্ছে immunotherapy vaccine. The only immunomodulatory treatment available for allergic disorder is immunotherapy. এই ইমিউনোথেরাপি দু ধরনের হয়, সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হয় আর সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি হয়। সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হলো আপনার চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া, আর সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি হলো জিভের তলায় ড্রপস খাওয়া। আমরা যেটা করি বিগত 20 বছর ধরে আমাদের রোগীদের জন্য সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি করি, কোনো ইঞ্জেকশনের ব্যাপার নেই, মুখে ওরাল ড্রপ খাওয়ার ব্যাপারটা থাকে। এই যে অ্যালার্জি পরীক্ষার কথা বললাম, আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস আছে 2500 টাকা। আর এই যে ইমিউনোথেরাপি ভ্যাকসিনের কথা বলছি, এটা 1 বছরের কোর্সের চার্জেস আছে 8000 টাকা। পরামর্শ শুল্ক, কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। আর ইমিউনোথেরাপি স্টার্ট হওয়া মানে আমি আজকে স্টার্ট করলাম কাল থেকে ফল পাবো সেরকম কিন্তু বিষয় নয়। এটা চাষের মতন, ফলন হতে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। বিকজ ইমিউনোথেরাপি ইমিউনিটি বিল্ড আপ করবে যে অ্যালার্জি আপনার হচ্ছে তার বিরুদ্ধে ইমিউনিটি বিল্ড আপ করতে গেলে ওর সময় দিতে লাগে। এটা এফেক্টিভলি কাজ করা চালু করে 2 থেকে 3 মাসের পর থেকে। তার সাথে সাথে ওষুধগুলো ফর সিমটোমেটিক কন্ট্রোল দিয়ে রাখতে হয় যাতে সিমটমসগুলো ভালো থাকে। এবং যখনই ইমিউনোথেরাপি নিজের কার্যকারিতায় উদ্যোগী হয়ে যাবে তখনই ওষুধগুলো উইথড্র করে নেওয়া সম্ভব।
এইরকম পরিষেবা যদি আপনাদের নেওয়া প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776 যোগাযোগ করে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি, এবং আমরা অবস্থিত আছি শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজারের গা দিয়ে যে বাঁ দিক দিয়ে রাস্তা ঢুকছে তাতে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত, অথবা আপনি বলতে পারেন মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ একটু সাবস্ক্রাইব করে যান। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক বাটন তো বানতা है। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ